ডিয়ার এসএসসি বোর্ড কোশ্চেন সলভিং সিরিজে ওয়েলকাম জানাচ্ছি তোমাকে। আজকের সিরিজে আমরা সলভ করব সেন্টেন্স কানেক্টর এন্ড দেন হচ্ছে এর মধ্যে কুমিল্লা বোর্ড 2019টা আমরা সলভ করার চেষ্টা করব। তাহলে চলো আমরা একটু দেখি যে কুমিল্লা বোর্ড 2019-এ কি এসেছিল। দেখো, কুমিল্লা বোর্ড 2019-এর যে কোশ্চেনটা ছিল সেখানে বলা আছে আনএমপ্লয়মেন্ট মানে হচ্ছে কি বেকারত্ব। ওকে, আনএমপ্লয়মেন্ট ইজ আ গ্রেট কার্স, অর্থাৎ কি আনএমপ্লয়মেন্ট আমাদের জন্য অনেক বড় একটা কি অভিশাপ। এখানে বলা আছে ড্যাশ অল দ্য কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের সব দেশ সাফার ফ্রম দ্য কার্স মানে হচ্ছে কি বিশ্বের সব দেশই এই অভিশাপের জন্য কি করতেছে, সাফার করতেছে বা এই সমস্যার মধ্যেই তারা জর্জরিত। হ্যাঁ, এই বেকারত্ব সমস্যাটা নিয়ে সবাই জর্জরিত। তাহলে আমরা এখানে বলতে পারি, দেখো আনএমপ্লয়মেন্ট হচ্ছে ইজ এ গ্রেট কার্স, তাহলে নাও বা আমরা বলতে পারি বর্তমানে বিশ্বের সব দেশই এর মধ্যে জর্জরিত। তাহলে আমরা এখানে কি কি লিখতে পারি একটু দেখো, আমরা এখানে লিখতে পারি হচ্ছে নাও, ওকে বর্তমানে, বা হচ্ছে আরেকটা লিখতে পারি হচ্ছে কি এট প্রেজেন্ট। কি লিখতে পারি? এট প্রেজেন্ট। এটা তুমি যে বোর্ডেরই হও না কেন তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই একই প্যাসেজ দিয়ে কয়েকবার কোশ্চেন এসেছে, হ্যাঁ বিভিন্ন বিভিন্ন বোর্ডে একই প্যাসেজ দিয়ে। ওকে, এরপরে আসো, দেখো তারপরে কি বলছে ড্যাশ নাও উই আর ইন দ্য ওয়ার্ল্ড দিস প্রবলেম ইজ সো অ্যাকিউট অ্যাজ ইন আওয়ার কান্ট্রি, বিশ্বের এমন কোন দেশ নাই যেখানে আমাদের দেশের মতো এই সমস্যাটা কি রয়েছে। তাহলে আমরা এখানে বলতে পারি বাট, এখানে আমরা কি ব্যবহার করতে পারি বাট। ওকে, বাট কিন্তু এটি শুধু আমাদের দেশেই নাই, সব দেশে এই সমস্যাটি কিন্তু রয়েছে, এরকম অর্থ দিচ্ছে। এরপরে দেখো ড্যাশ দেয়ার আর মেনি রিজন বিহাইন্ড ইট, তাহলে অবশ্যই তো এর পেছনে কিছু কারণ আছে। তাহলে অবশ্যই অর্থ আমরা এখানে কি ব্যবহার করতে পারি বলতো? অবভিয়াসলি। কি ব্যবহার করতে পারি? অবভিয়াসলি। এখানে আমরা কি ব্যবহার করব? এখানে আমরা ব্যবহার করব হচ্ছে অবভিয়াসলি, ও ভি VIOUSLY, অবভিয়াসলি। হ্যাঁ, স্পষ্টত বা অবশ্যই এর পেছনে কিছু কারণ রয়েছে। কারণগুলো দেখো এখন কি কি ড্যাশ আওয়ার কান্ট্রি ইজ ইন্ডাস্ট্রিয়ালি ব্যাকওয়ার্ড মানে হচ্ছে কি এই যে শিল্প কারখানার দিকে বা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল মানে কি আমাদের এখানে শিল্প কারখানায় বোঝাচ্ছে। হ্যাঁ, ইন্ডাস্ট্রির দিক থেকে বা শিল্পের দিক থেকে আমাদের দেশটি অনেক পেছনে, ব্যাকওয়ার্ড মানে কি এখনো অনেক পেছনে পড়ে আছে। তাহলে দেখো এর পেছনের কারণগুলো কি কি, তাহলে ফার্স্টলি, তাহলে আমরা এখানে কি বলবো, এখানে অনেকগুলো কারণের কথা বলা আছে। তাহলে আমরা প্রথমে লিখবো হচ্ছে ফার্স্টলি, ডি নাম্বার আমরা এখানে কি লিখবো ফার্স্টলি। ওকে, প্রথমত আমাদের দেশ হচ্ছে কি ইন্ডাস্ট্রিয়ালি ব্যাকওয়ার্ড। এরপরে দেখো কি আছে ড্যাশ আওয়ার ট্রেডিশনাল এডুকেশন সিস্টেম ইজ নট সার্ভিস ওরিয়েন্টেড। দেখো একটা কথা বলি, এই যে আমরা এখন কলেজে 2 দিন পরে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিব, এখনো পর্যন্ত আমরা আর্টিকেল, প্রিপোজিশন, রাইট ফর্ম অফ ভার্ব ক্লাস 6 থেকে পড়তাছি। হ্যাঁ, 4-5 যারা হচ্ছে ভালো স্কুলে পড়তা প্রাইভেটে তখন থেকে ছোটবেলা থেকে পড়তাছি। কিন্তু অন্যান্য দেশগুলোতে একটু যদি তুমি খেয়াল করো সেখানে আমাদের তাদেরকে হচ্ছে প্র্যাকটিক্যাল শেখানো হয়, অর্থাৎ তাদেরকে শেখানো হয় তুমি যে প্রফেশনের দিকে যাবে বা হচ্ছে কোন প্রফেশনের মানে কি কি কাজ, প্র্যাকটিক্যাল অনেক কিছু শেখানো হয়। আমাদের দেশে এগুলো নাই। আমরা সেই 6-7 দেন 6 থেকে শুরু করছি, তারপর হচ্ছে 2-3 থেকে রাইট ফর্ম ভার্ব যে পড়তেছি, 2-3 সংজ্ঞা পড়তাম ভার্ব কাকে বলে, এরপর থেকে যেটা সলভই করতেছি সলভের পেছনে পড়েছি। তাহলে আমাদের দেশে ওই যে পেশাটাকে কিভাবে তুমি গ্রহণ করবে, তারপরে কাজটাকে তুমি কিভাবে নিজের মধ্যে হতে ধারণ করবে বা কিভাবে কাজগুলো ভবিষ্যতে তুমি করবে, এগুলো শেখানো হয় না। তুমি 2 দিন পরে বাংলাদেশের সব থেকে বড় র্যাঙ্কের চাকরি BCS এ তুমি যাবা, এর জন্য তোমাকে রাইট ফর্ম অফ ভার্ব, আর্টিকেল, প্রিপোজিশন এগুলাই পড়ে যাইতে হবে এবং ভাইভা বোর্ডে গিয়েও তোমাকে তো এগুলাই প্রশ্ন করবে। এর বাইরে আমার মনে হয় না, বা আমি যতটুকু জানি এর বাইরে কিছু ধরে না, বা ধরবে হচ্ছে তুমি যে সাবজেক্টে পড়াশোনা করছো ওই সাবজেক্ট নিয়ে তোমার 2-1টা প্রশ্ন করবে। আর ধরবে কি, ধরো তুমি সাবজেক্ট চয়েস দিলা, সেখানে BCS এ পররাষ্ট্র ক্যাডার দিলা, দেন হচ্ছে তোমার পছন্দের ক্যাডার দিলে তোমার প্রশ্ন, আপনি কেন এই ক্যাডার আসতে চাচ্ছেন, এর বাইরে আর কোনো প্রশ্ন করে না। ওকে, তা আমাদের দেশের এই শিক্ষা ব্যবস্থাটা হচ্ছে এই অবস্থা, বেহাল দশা। তাহলে এখানে আমরা কি লিখবো এই নাম্বারে? সেকেন্ডলি, একটা ফার্স্টলি আর একটা লিখবো হচ্ছে সেকেন্ডলি। ওকে, এরপর আসো দেখো তারপরে কি বলছে ড্যাশ আওয়ার স্টুডেন্টস এন্ড ইয়ুথ হ্যাভ ফল সেন্স অফ ডিগনিটি। এছাড়া আমাদের দেশে কি রয়েছে, যারা স্টুডেন্ট রয়েছে এবং যারা হচ্ছে যুবক রয়েছে তারা হচ্ছে কি করতেছে, এই যে ডিগনিটি হচ্ছে, ডিগনিটি মানে কি, এই ডিগনিটির হচ্ছে ফল সেন্স মানে হচ্ছে মিথ্যা যে জিনিসটা সেটার মধ্যে হচ্ছে তারা কি আছে, ডুবে আছে। তাহলে এখানে আমরা কি ব্যবহার করতে পারি বলতো? থার্ডলি লিখতে পারি, তৃতীয়ত। ওকে, তৃতীয়ত তারা এই কি মিথ্যা ধারণার মধ্যে এখনো ডুবে আছে। এরপরে দেখো
জি নাম্বার বলা আছে ড্যাশ দে রান আফটার জব অনলি, তারা শুধুমাত্র কিসের পেছনে ঘুরে বলতো? এই যুবকেরা শুধুমাত্র হচ্ছে চাকরির পেছনে ঘুরে। সুতরাং এখানে দেখো তাদের মধ্যে যে কোনো ধারণা নাই, এর জন্য হচ্ছে তারা কি শুধুমাত্র চাকরির পেছনেই ঘুরে। তাহলে আমরা এখানে কি লিখবো? সো লিখতে পারি শুধুমাত্র। হ্যাঁ, আবার হচ্ছে সুতরাং অর্থে আমরা আরেকটা লিখতে পারি, কি লেখা যায় বলতো? দেয়ার ফর। ওকে, এরপরে দেখো এই যে গ্যাপ, আনএমপ্লয়মেন্ট প্রবলেম শুড বি রিমুভড এট এনি কস্ট। সুতরাং আমাদেরকে কি করতে হবে? এটাকে যে কোনো ভাবেই দমন করতে হবে। ওকে, তাহলে আমরা এখানে কি লিখবো? হাউএভার। এখানে কি লিখবো? হাউএভার। এটা আমাদের যে কোনো ভাবেই শেষ করতে হবে। এরপর দেখো ড্যাশ আওয়ার এডুকেশন সিস্টেম শুড বি চেঞ্জ, এবং পাশাপাশি আমাদের কি করতে হবে? শিক্ষা ব্যবস্থাটাকেও বদলাতে হবে। ওকে, তাহলে আমরা এখানে কি লিখতে পারি? ফর দিস, ফর দিস। হ্যাঁ, এর জন্য এখানে আমরা কি লিখতে পারি? ফর দিস, ফর দিস। তুমি পাশাপাশি এখন অনেকে বলবো বি সাইড তো দেওয়া যায়, বাট বেশি সুইটেবল হয় না, তুমি দিতে পারো বি সাইড। পাশাপাশি শিক্ষা ব্যবস্থাকেও বদলাতে হবে, বা ফর দিস এর জন্য শিক্ষা ব্যবস্থাকেও বদলাতে হবে। এরপরে দেখো ড্যাশ মোর মিলস এন্ড ফ্যাক্টরি শুড বি এস্টাবলিশড, এবং এর পাশাপাশি কি করতে হবে? আরো বেশি কলকারখানা এবং হচ্ছে আমাদের যে ফ্যাক্টরি আছে এগুলো স্থাপন করতে হবে। দেখো এখানে কি বলা আছে? দেখো এতক্ষণ আমরা এই যে কতগুলাই দিলাম, উদাহরণ দিলাম, ফার্স্টলি, সেকেন্ডলি, থার্ডলি, এরপরে কিছু জ্ঞান দিলাম। এখন লাস্টলি আমরা বলতে পারি ফাইনালি, বা হচ্ছে লাস্টলি বলতে পারি। হ্যাঁ হ্যাঁ, লাস্টলি। দেখো লাস্টলি। ওকে, তাহলে দেখো খুব সহজেই কিন্তু আমরা কুমিল্লা বোর্ড 2019 এর কানেক্টরটা সলভ করে ফেললাম। আশা করছি যে ভিডিওটি বা ক্লাসটি তোমার অনেক অনেক বেশি হেল্প করবে। তোমাদের সবার সাথে দেখা হবে পরবর্তী ইয়ারের বোর্ড কোশ্চেন সলভিং ক্লাসে। ধন্যবাদ সবাইকে।